ভারতের যে প্রধানমন্ত্রীকে এক দশকের বেশি সময় ধরে প্রায় অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হয়েছে, শেষ পর্যন্ত সেই নরেন্দ্র মোদীকেও এবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে হলো। তাহলে কি দিল্লির রাজপথে জন্ম নিল এমন এক নতুন রাজনৈতিক ভাষা, যা মোদীর চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে? মাত্র ৩৬ দিনের আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হলো ভারতের শিক্ষামন্ত্রীকে। সবকিছু শুরু মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে। শিক্ষার্থীদের দাবি ছিল পরীক্ষা বাতিল করতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সেই দাবিকে সামনে রেখে রাজধানী দিল্লির যন্ত্রমন্তরে আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এটি এমন একটি নতুন সংগঠন যার উত্থান মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ঘিরে। অল্প সময়ে কোটি কোটি তরুণ এই প্ল্যাটফর্মে তাদের সঙ্গে যুক্ত হন। ২০ জুলাই সংসদ চলো কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গ্রেপ্তার আন্দোলন থামাতে পারেনি। বরং সেই ঘটনার পর বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে শিক্ষার্থীরা দিল্লিতে ছুটে আসেন। আন্দোলন রাজধানীর গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে আসে। কয়েক সপ্তাহ ধরে রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব জায়গাতেই একই প্রশ্ন ঘুরতে থাকে: প্রশ্নপত্র ফাঁসের দায় কে নেবে? চাপ বাড়তে থাকলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তা দেন। সেখানে আন্দোলনকারীদের দুর্ভোগের কথা উল্লেখ করে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন তিনি। কিন্তু আন্দোলনকারীরা এটিকে যথেষ্ট মনে করেননি। শেষ পর্যন্ত শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। আর এই পদত্যাগকে আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু এই গল্প শুধু একজন মন্ত্রীর বিদায়ের নয়। বিশ্লেষকদের মতে এটি ভারতের তরুণ সমাজের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রশ্নপত্র ফাঁস ছিল তাৎক্ষণিক কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের বেকারত্ব, প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে চাকরির বাজার নিয়ে উদ্বেগ। অর্থাৎ রাজপথে যে স্লোগান শোনা গেছে তার পেছনে ছিল আরও গভীর সামাজিক বাস্তবতা। সমাজ বিশ্লেষকদের মতে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এতে এমন অনেক মানুষ অংশ নিয়েছেন যারা অতীতে মোদীর সমর্থক ছিলেন। মূলত তরুণদের উদ্বেগ, হতাশা এবং ক্ষোভই এই আন্দোলনের প্রকৃত চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে নির্বাচন সামনে রেখে এই আন্দোলনের রাজনৈতিক অভিঘাত কতটা হতে পারে? কারণ বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র কিংবা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে বিপুল সংখ্যক তরুণ ভোটার রয়েছে। যদি প্রশ্নপত্র ফাঁস, কর্মসংস্থান ও শিক্ষা ইস্যু নির্বাচনী আলোচনার কেন্দ্রে উঠে আসে, তাহলে তা বিজেপির জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত তরুণদের এই নতুন ধারা প্রচলিত রাজনৈতিক প্রচারণে হিসাব নিকাশ বদলে দিতে পারে। তবে এটাও সত্য, একটি আন্দোলনের সাফল্য আর নির্বাচনের ফল এক বিষয় নয়। কিন্তু ২০২১ সালে কৃষক আন্দোলনের পর এবার মাত্র ৩৬ দিনের ছাত্র আন্দোলনে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ এই বার্তা স্পষ্ট করে দিয়েছে ভারতের তরুণরা এখন শুধু দর্শক নয়, তারাও রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সে কারণেই দিল্লির এই আন্দোলনকে অনেকে দেখছেন শুধু একটি প্রতিবাদ হিসেবে নয়, বরং মোদীর রাজনীতির সামনে নতুন এক সতর্ক বার্তা হিসেবে। ইমরুল হাসান, RTV।